চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম। লালপুরে ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩, নিহতরা সকলেই দশম শ্রেণীর শিক্ষার্থী। নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। নাটোরের লালপুরে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী ৩ শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার ২১ জানুয়ারি বেলা ১২টার দিকে লালপুর উপজেলার ওয়ালিয়া কদমচিলান গ্রামীণ সড়কের শেখ চিলান এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন উপজেলার কাদিমচিলান ইউনিয়নের ধলা হিন্দুপাড়া গ্রামের শিবেন মজুমদারের ছেলে শ্রাবণ মজুমদার, রতন মজুমদারের ছেলে স্বপ্ন মজুমদার এবং সিংড়া এলাকার বিষ্ণু সরকারের ছেলে বিধান সরকার। তারা সকলেই দশম শ্রেণীর শিক্ষার্থী এবং ১৬ বছর বয়সের ছিলেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওয়ালিয়ার দিক থেকে দ্রুতগতিতে আসা মোটরসাইকেলের সাথে শেখ চিলান এলাকায় বিপরীতমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল সহ মোটরসাইকেলের ৩ আরোহী ট্রাকের নিচে চাপা পড়ে। এ সময় স্থানীয়রা ট্রাকটিকে উল্টিয়ে চাপা পড়া ৩ মোটরসাইকেল আরোহীকে উদ্ধারের চেষ্টা করে, কিন্তু ট্রাকের নিচে চাপা পড়ে তারা ৩ জনেই ঘটনাস্থলে মারা যায়। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নুরুজ্জামান রাজু বলেন, দুর্ঘটনার পর ঘাতক ট্রাক চালক পালিয়ে গেছে, তবে দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। রূপায়া জাহান, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ। আজকে যে শেখ চিলান ওয়ালিয়া রুটে অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট করে ৩ জনে মারা গেছে। ওই ছেলেদের মধ্যে 2 জন ছাত্র আমাদের শেখ চিলান উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়ে, বয়স 15-16 হবে। একটা ট্রাকের সাথে সংঘর্ষ হয়ে জায়গাতে 2 জনের মৃত্যুবরণ করে, একজনের বনপাড়া হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয়। মোটরসাইকেলে যাত লাগছিল আর ওই ট্রাক আসতে লাগছিল, আসার পরে দেখি 3টা লাশ পড়ে আছে, একজন জীবিত আছে। ওকে আমি অ্যাম্বুলেন্স ডাক দেওয়া পাঠাই দিলাম। স্থানীয় প্রশাসন ফাঁড়ির এসআই স্যারের কাছে ফোন দিলাম, স্যারেরাও আসলি এসে এখন মনে করেন এই তো অবস্থা। শিবেনের ছেলে শ্রাবণ কুমার, এটা সব এরা 2 জনই নিউ ট্রেনে পড়ে, ক্লাস 10-এ পড়ে। আর একটা স্বপ্ন কুমার, পিতা শ্রী রতন কুমার। মোটরসাইকেল নিয়ে এটি ওয়ালে থেকে আসতে নাকি ওই দিক থেকে বালুর ট্রাক পর্যন্ত বালুর ট্রাক আসতে মারি